এবং হুজুরের এই ফসল যেন কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকে, আল্লাহ যেন তৌফিক দেয়। এবং হুজুরের জানাজার পরে যখন দেশের জানাজা শেষ হয়ে যাবে, কবরস্থ করা হবে, আল্লাহ যেন মনকিন নকিরের সোয়ালের জবাবটা একজন জান্নাতি মানুষকে যেভাবে হাসানের সহিত দেওয়ার ব্যবস্থা হয়, সেই ব্যবস্থা যেন আল্লাহ করে দেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত শুধু এ পর্যায়ে আমাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলামকে একটু তার অনুভূতি প্রকাশের অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ভাষা নেই। আমরাও দীর্ঘ বছর আমাদের পীর সাহেবের এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেই ওনাকে আমরা চাচা বলে ডাকতাম। আমিও খুব আসতাম, ওনার সাথে খুব দেখা হতো। উনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন। আমরা যদি যতটুকু অধ্যয়ন করি তা থেকে যদি বোঝা যায় যে উনি তাকওয়া যে একটা বিষয়, আল্লাহ বলছে তাকওয়া, আমার মনে হয় পরিপূর্ণ ওনার মধ্যে ছিল। কোরআনে যে লেখছে মোমের, প্রকৃত মোমের জন্য এই দুনিয়াটা সিজিল, জেলখানা, ওইভাবে আমার মনে হয় ওনার জীবনটা কাটাইছে। এবং আবার কোরআনের আর আয়াতে আছে যে আমরা আল্লাহ যেন আমাদেরকে এই দুনিয়া এবং আখেরাত দুটোটা কল্যাণ দান করে। আমার মনে হয় কল্যাণের সাথেই ওনার এই পৃথিবীতে ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে আখেরাতেও কল্যাণ দান করবেন। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আপনারা সবাই জানেন। এই ভাসানিয়া ইউনিয়নের মানুষ, অন্তত আমি এটা বলবো, ওনাকে ভুলবে না, কখনোই ওনাকে ভুলবে না। ওনার জন্য সবাই প্রাণ ভরে দোয়া করবে। আমিও আপনাদের কাছে অনুরোধ করে যাই, আল্লাহ তাআলা যেন ওনাকে একজন খাস বান্দা হিসেবে কবুল করে এবং জান্নাতের উচ্চ মাকাম দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে হুজুরের আরও এক সহকর্মী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, গোলাম মাওলা স্যারকে কিছু বলার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যারা হাজিরিন, আমি যেহেতু রবীন্দ্রনাথপুর মাদ্রাসায় আমাদের প্রিন্সিপাল সাহেবের সাথে দীর্ঘ 30-32 বছর শিক্ষকতার কাজ করেছি, তার প্রত্যেকটা কাজে আমি সম্পৃক্ত ছিলাম। যেখানে উনি যাইতেন আমাকে সাথে নিতেন এবং উনি না গেলে আমাকে পাঠাতেন। এতটা গুরুত্ব আমাকে দিতেন, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি ওনার মধ্যে আমি গুণের কথা বলবো না, গুণ সবাই জানেন। শুধু একটা কথাই বলবো, তিনি নামাজ প্রিয় ছিলেন। এর চেয়ে বড় নামাজ প্রিয় মানুষ আমি আমার চোখে বর্তমান জমানায় আমি দেখি না। তিনি যত রকমের সমস্যাই থাকুক বা যতই থাকুক, যেমন গাড়ি ছেড়ে দিতেছে, এই এখন ছেড়ে দেবো গাড়িটা, অনেক নামাজটার সময় হয়ে গেছে, উনি নামাজ না পড়া গাড়ি যাওয়ার নামাজ, ওইটার দিকে উনি গুরুত্ব দিতেন না। এতটা নামাজ প্রিয় ছিলেন, মানে পাগল ছিলেন। তো যাই হোক, আমি তার সহকর্মী হিসাবে ছিলাম বলে তাকে কীভাবে দোয়া করলে তিনি তার আত্মা শান্তি হবে জানি না। আল্লাহ কাপুর রাহিম। আপনার বেশি বলার দরকার না, আমার চেয়ে আপনার চেয়ে আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানে তার কী গুণ ছিল কী ছিল না। আমরা অতিরঞ্জিত বললো ঠিক মনে, কম বললেও হবে না, আল্লাহ ভালো জানে। তবে যাই হোক, আমরা তার জন্য প্রাণ খুলে শুধু এইটুকু বলবো, দোয়া করবো আল্লাহর জন্য তাকে বেহেশত নসিব করে, আল্লাহর জন্য তাকে বেহেশত নসিব করে, আল্লাহর জন্য তাকে বেহেশত নসিব করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শুধু এখানে যারা রয়েছেন বা আপনারা হুজুর সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন, অনেক কিছু বলার রয়েছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে সবাইকে সুযোগ দেওয়া যাচ্ছে না। এই জন্য আমরা পরিবারের পক্ষ থেকে দুঃখিত। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের বিনীত অনুরোধ করছি মাওলানা মহিউদ্দিন মহোদয়কে। মাওলানা মহিউদ্দিন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার তালুইজি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। উনি একজন জান্নাতি মানুষ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের দেখা, এমনকি যারা ওনার ছাত্র ছিলেন, আমার মুসল্লি অনেক মুরব্বী, ওনারাও আমার কাছে স্পষ্টই বলেছেন যে রাতে ওনার যখন খেদমত করতাম তখন দেখতাম 2টা বাজে উঠি, 2:30 বাজে, 3টা বাজে, সবসময় উনি নামাজেই থাকতেন শেষ রাতে।
এমন তাহাজ্জুদ গোজারি একজন ব্যক্তিকে আমরা হারালাম, আল্লাহওয়ালা ব্যক্তিকে হারালাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করে দেয়, ওনার উসিলায় আল্লাহ পাক যেন আমাদেরকেও আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। হুজুর এই মাদ্রাসায় যোগদান করে 1/2/1972 সালে জানাজায় আছি আর উনি এখান থেকে অবসরে যান জানাজায় আছি 1/12/2012 সালে। আর 2012 সালে তিনি অসুস্থ হয়েছিলেন আর আজকের দিনে তিনি ইন্তেকাল করলেন। আমরা জানি আমাদের এই দরবারের পীর সাহেব হুজুর 1988 সালে মৃত্যুবরণ করেন। সে থেকে এই হুজুর অসুস্থ হওয়ার আগ পর্যন্ত 24 বছর এই দরবারের দায়িত্ব পালন করেছেন। অধ্যক্ষের দায়িত্ব পালন করার পাশাপাশি এই দরবারের যত দায়িত্ব আছে উনি অত্যন্ত সুচারুভাবে সততার সাথে, আন্তরিকতার সাথে, তাকওয়ার সাথে পালন করেছেন। রাতের বেলা স্টুডেন্টদেরকে ডেকে দিতে হবে পড়ার জন্য, ওঠার জন্য, তাও তিনি করতেন। জানালার মধ্যে এসে ডাকতেন, তাহের ওঠ, পড়তে বস। এটা হচ্ছে তাহাজ্জুদের আগে, মানে ফজরের আজানের 1 ঘন্টা আগে ডেকে দিতেন পড়াশোনা করার জন্য। উনি শুধু শিক্ষকই ছিলেন না, অভিভাবক ছিলেন, একজন প্রশাসক ছিলেন, একজন আবেদ ছিলেন, একজন পীর ছিলেন। তিনি সব গুণেই গুণান্বিত ছিলেন। আজকে তিনি আমাদের মাঝে নেই। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সেটা তাকে বেহেশতের উচ্চ মর্যাদা দান করে। আমিন। সবাই যদি উনি কোনো রকমের কোথাও কারোর সাথে কোনো ভুলভ্রান্তি করে থাকে মাফ করে দিবেন। তার পরিবারের পক্ষ থেকে তার বড় সন্তান এখানে রয়েছে, আপনাদের সামনে কথা বলবেন। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের বিনীত অনুরোধ করছি অর্থ মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মহোদয়কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সালাম দিয়েছে, উনি ঢাকাতে আছে বিশেষ কাজে। আমাদের মোতাল্লি সাহেব উনি 9টার থেকে অসুস্থ, মোবাইল সাইলেন্ট করে আমরা অনেক যোগাযোগ করেছি, উনি অনেক দুঃখ প্রকাশ করছে, আসতে পারে নাই। সবার কাছে উনি ক্ষমা প্রার্থনা করেছে, আমরা ওনার জন্য দোয়া করব। আমরা যাকে আজকে হারিয়েছি, উনি কুমিল্লায় অসুস্থ হওয়ার পরে বাসায় থাকতেন, আমি প্রায় যেতাম, 24 ঘন্টা বসে বসে উনি আল্লাহ জিকির করতেন তসবিহ, এবং অত্যন্ত কামেল লোক ছিলেন। আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল না। উনি জ্যৈষ্ঠ মাসের মাহফিলে আমি ছিলাম, আপনারা শত শত লোক, হাজার হাজার লোক ছিলেন, এত প্রচণ্ড গরম ছিল। একজন কামেল লোক, আমরা নিজের চোখে তখন দেখেছি যে মাগরিবের নামাজের সালামের পরে আর কোনো লোক এখানে নাই। সুন্নত আওয়াবিন দূরের কথা, এত গরম, গাছলায়, গাছতলায়, গাছতলায় হুজুরের রীতিমতো আওয়াবিন ভরে মাইক ধরে দেখলেন লোকজন তেমন নাই, তালিম দিবেন জ্যৈষ্ঠ মাসের মাহফিলে। একটা কথা বলছেন যে আল্লাহ গরম দিতে পারে, সে আল্লাহ কি ঠান্ডা দিতে পারে না? সে আল্লাহকে ঠান্ডা দিতে পারে না? 2 বার 3 বার পরে সাথে সাথে উত্তর দিক থেকে একটা ঠান্ডা বাতাস আসলো, আল্লাহু আকবার, একেবারে শীতল করে ফেললো। মাহফিলের কোনো ব্যাঘাত হয় নাই। আমাদের জন্য দোয়া করতে আজকে আমরা একজন দোয়াগীরকে হারিয়ে ফেলছি এলাকার জন্য। তো হুজুরে এই দেশে অনেক দিন চলাফেরা করেছে। আমাদের শিক্ষক মহোদয়কেও অনেকে আছেন এখানে, আপনাদের সাথে, আমাদের সাথে, এলাকাবাসীর সাথে কোনো কথাবার্তা আচার আচরণে যদি কোনো খারাপ হয়ে থাকে, আল্লাহর রাস্তায় হুজুরকে আজকে বিদায়ের মুহূর্তে মাফ করে দিবেন। আল্লাহ যেন হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলেন আমিন। আল্লাহ যেন হুজুরের এই আমরা যে মুরব্বি হারিয়ে ফেলছি, আল্লাহ যেন আমাদেরকে এই দোয়া থেকে যেন বঞ্চিত না করে, রুহানিভাবে যেন আমরা দোয়া পাইতে পারি। আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের আজকের এই জানাজায় সাকসিনা দরবার থেকে বিষয় হুজুর একজন প্রতিনিধি পাঠিয়েছেন, আরও আছেন, পুরো একটা টিমই আছে এখানে। সাকসিনা দরবারের প্রতিনিধি হিসাবে আমাদের হুজুরের ছেলে আশিকের সম্বন্ধী, মানে ওয়াইফের বড় ভাই, তিনি এখানে রয়েছেন। অত্যন্ত বড় আলেম মহোদয়কে, মাওলানা বোরহানুদ্দিন মহোদয়কে, এ পর্যায়ে বোরহানুদ্দিন সাহালি মহোদয়কে সামান্য কিছু বলার বিনীত অনুরোধ করছি। মুহাদ্দিস।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ঐতিহ্যবাহী রঘুনাথপুর দরবার শরীফ ঐতিহ্যবাহী রঘুনাথপুর দারুস সুন্নাত নেসারিয়া ফাজিল মাদ্রাসার ময়দানে আয়োজিত আজকের এই মাদ্রাসার সূচনা লগ্ন থেকে যার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ এবং পরিশ্রম রক্ত ঝরিয়ে যার জীবন শেষ করেছিলেন আলহাজ হযরত মাওলানা মরহুম মগফুর আব্দুল মুবিন সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু রাহমাতুল্লাহ আলাইহি, আজকের এই জানাজার নামাজে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর সর্বস্তরের নেতৃবৃন্দ, এই এলাকার তার ভক্তবৃন্দ সহ এই দরবারের মুতাআল্লিকিন মুহিব্বিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। একজন আল্লাহওয়ালা ভালো মানুষের জানাজায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে, শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমার তালুইজি, আপনারা শুনেছেন আমি ছাত্র জীবন যখন সারসিনাতে কাটিয়েছি, সারসিনা দরবারের উনি এমন একজন ভক্ত ছিলেন। এই সারসিনা দরবার এই কুমিল্লা জেলার দাউদকান্দি থেকে বিভিন্ন জায়গা থেকে যতগুলি লঞ্চ যেত সবগুলির দায়িত্ব ছিল ওনার উপর। এই লঞ্চ নিয়ে যাওয়ার পরে হাজার হাজার মানুষ, তখন বলতাম যে আপনি ছাত্র জীবনে আমাদের আত্মীয় হয় নাই, এই লোকটাকে দেখে বিশ্বহুজুরের সামনে গিয়ে বসা থাকতো। বলতাম যে আপনি রুমে থাকেন, এত কষ্ট করে আসছেন। আমি তো শর্ষিনা রুমে থাকার জন্য আসি না, আমি মাঠে থাকার জন্য আসছি। আমার সাথী যারা তারা মাঠে থাকবে আর আমি রুমে ঘুমাবো, এটা হইতে পারে না। এই ছিল ছাত্র জীবনে তাকে দেখেছি। এবং এরপর থেকে আত্মীয়তা হওয়ার পরে আমার জীবনে যত ভালো মানুষ দেখেছি, যত আল্লাহওয়ালা দেখেছি, আমাদের আব্দুল মুবিন সাহেবের মতো দ্বিতীয় আরেকটি লোক আমাদের চোখে পড়ে নাই। সারসিনা দরবারে হযরত পীর হুজুর কেবলার সামনে যখনই তার আলোচনা হতো, হুজুর কেবলার পক্ষ থেকে একটাই কথা আসতো যে একজন ভালো মানুষ, একজন ভালো মানুষ, আমানতদার মানুষ। হুজুরের পক্ষ থেকে এই সার্টিফিকেটটা যে কত বড় সার্টিফিকেট, এবং তার প্রমাণ কি, প্রমাণ পাওয়ার জন্য ইনি হঠাৎ করে স্ট্রোক করেছে। স্ট্রোক করার পরে মাদ্রাসার আলমারি খুলে শর্ষিনা লিল্লা বোর্ডিং, রঘুনাথপুরের লিল্লা বোর্ডিং, মাদ্রাসার টাকা প্রত্যেকটা আলাদা আলাদা করে খামের মধ্যে লেখা আছে। এটা আপনারা যারা দেখেছেন বাস্তব দ্রষ্টা, একটা টাকাও এদিক সেদিক নেই, এভাবে তিনি তার জীবনটাকে কাটিয়েছেন। আজকে এই মানুষটাকে আমরা হারিয়েছি। সম্মানিত উপস্থিতি, উনি সারসিনা দরবারের একজন তালিমদাতা ছিলেন। আমরা তালিমদাতা দেখেছি, উনি বলেছেন আমি আন্দোলন করে এই মাদ্রাসায় সহশিক্ষা আনি নাই, আমার পীর চেয়েছে যেটা আমি এটা করেছি। কত মামলা, কত কিছু হওয়ার সুযোগ, কত কিছু হয়েছে, কিন্তু আজকে সে মানুষটা আমাদের থেকে বিদায় হলো। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় আমার তালুইজির মনের যে শেষ ইচ্ছাটা ছিল, আজকে সেটা আপনাদের কাছে বলবো। উনি হঠাৎ করে স্বপ্নে দেখেছেন রঘুনাথপুরের হুজুরের সাথে তার এমন একটা সম্পর্ক ছিল, যে সম্পর্কটা আপনার দুনিয়ার কোনো সম্পর্ক নয়, এটা পরকালীন সম্পর্ক। উনি বলছেন আমি রাতের গভীরে স্বপ্নে দেখতেছি রঘুনাথপুর আমাকে ডেকে ডেকে বলতেছে, আব্দুল মুবিন তুমি আমার পাশে ঘুমাবে, আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। কিন্তু শেষ মুহূর্তে এই আবেদনটা তার মনের মধ্যে ছিল, কিন্তু আমরা তো বুঝতে পারি নাই। এই কথাগুলি তিনি যখন অসুস্থ হয়ে পড়েন আগে বলে গেলেন। আজ তার সেই মনের আশাটাই নিয়ে তিনি চলে গেলেন। বন্ধুর সম্মানিত হাজিরিন, আমরা তার জন্য দোয়া করি, যেখানে থাকবে তিনি হয়তোবা ভাগ্য কার ভালো। যখনই কবরের কথা বলা হলো, অনেকেই বলছে ওনাকে এই জায়গায় কবর দিবেন, সেখানে দিবেন। বাড়ির পাশে মসজিদ, ওই মসজিদের হাজী সাহেব বলছে আমি যেখানে ঘুমাবো এই হুজুরের জায়গাটা এখানে হবে, আমি এখানে জায়গা দিয়ে দিলাম হুজুরের জন্য। আজকে ঘরের পাশে, মসজিদের পাশে তার কবর হচ্ছে, বলেন না আলহামদুলিল্লাহ। আর যদি বলেন আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সকলের কাছে আমি যেই দাবিটুকু রাখতে চাই, আপনারা আমার তালুইজির জন্য দোয়া করবেন।
আমরা আজকে অভিভাবক শূন্য হয়ে গেছি। কুমিল্লাবাসী আজকে একজন আল্লাহর ওলিকে আমরা হারিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন যে এই পৃথিবীর মধ্যে ফামা বাকাতা আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন, আসমান জমিনের যত গাছপালা তরুলতা আছে সব কিছু যার জন্য কাঁদতে থাকে। আজকে রঘুনাথপুরের আব্দুল মুবিন সাহেবকে আমরা হারাই নাই, আমরা আজকে হারিয়েছি আমাদের একজন প্রিয় মানুষকে, আল্লাহর ওলিকে হারিয়েছি। আজকে রঘুনাথপুরের আল্লাহর ওলি শুয়ে আছে, যাদের চক্ষু আছে তারা বুঝতে পারবেন তিনি কত কষ্ট পাচ্ছেন। আজকে ওলিদের সাথে তার রুহানি ভাবে দেখা হবে, সাক্ষাৎ হবে, তিনি খুশি হবেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে উসিলা করে, আপনারা দোয়া করবেন, আল্লাহ আমাদের দোয়াগুলি কবুল করবে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি। হযরত পীর সাহেব হুজুর কেবলার বড় মেজো জামাতা ডক্টর আলহাজ মাওলানা রুহুল আমিন সাহেব, তিনি আসতে অনেক চেষ্টা করেছেন, পরীক্ষা আছে ইউনিভার্সিটিতে, জন্য আসতে পারেন নাই। সকলের কাছে আপনাদের কাছে সালাম দিয়েছেন এবং দোয়া চেয়েছেন, এবং বিশেষ করে উনি বলেছেন আমার পক্ষ থেকে সালাম দিয়ে হুজুরের জন্য দোয়া, আপনারা যেন দোয়া করেন। এবং হযরত পীর সাহেব হুজুর কেবলা বড় হুজুরও তিনি শুনেছেন, ডক্টর কফিলউদ্দিন সরকার সাহেব খুব কান্নাকাটি করেছেন যে একজন ভালো মানুষকে আমরা হারিয়েছি। এক এক করে এই অবস্থায় সকলকে আমরা অনুরোধ করব এতটুকুই, আজকে রঘুনাথপুরের হুজুর আল্লাহর ওলি জনাব আলহাজ মাওলানা আব্দুল মুবিন সাহেব আমাদের থেকে বিদায় হয়ে গেলেন। আমরা অভিভাবক শূন্য হয়েছি। আল্লাহ যেন আমাদেরকে এই জায়গা, এই স্থান, এই স্তরে আমরা যাওয়ার যোগ্যতা আমাদের নেই, আল্লাহ যেন তাকে উসিলা করে আমাদেরকে কবুল করে নেয়, বলেন আমিন। আজকের এই জানাজায় যারা উপস্থিত হয়েছে আল্লাহ আমাদেরকেও যেন ওলি হিসাবে কবুল করে, বলেন আমিন। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি। স্যার সিনার হযরত পীর সাহেব হুজুর কেবলা অসুস্থ, আপনারা জানেন হুজুরের দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ অবস্থা আছেন, এই উমরা থেকে সদ্য আসছেন, তারপরেও অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ যেন হযরত পীর সাহেব হুজুর কেবলার নেক হায়াত দারাজ করে দেয়, বলেন আমিন। সকলের কাছে দোয়া চেয়ে স্যার সিনা দরবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা একজন আল্লাহর ওলিকে হারিয়েছি, যেই দরবারকে কেন্দ্র করে, যেই দরবারকে উসিলা করে, যেই দরবারকে বুকে ধারণ করে, যেই দরবারকে মহাব্বত করে তিনি এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন। আজকে আমাদের রঘুনাথপুরের হুজুর এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন। আমরাও এই দরবারের মহাব্বত ভালোবাসা নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা থাকতে পারি, আমরাও যেন একজন আল্লাহর ওলি হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শুধু এ পর্যায়ে হুজুরের একমাত্র সন্তান আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, সে আজকে অভিভাবক শূন্য হয়েছে। আমরা তার জন্য দোয়া করব। আপনাদের সামনে তাকে কিছু বলার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আমার আব্বার জানাজায় উপস্থিত সকলের প্রতি আমার সালাম নিবেদন করলাম। আমি বিশেষ করে কিছুই বলার ভাষা নেই আমার। আমি আজ থেকে রোজার 27 তারিখ থেকে আব্বাকে নিয়ে হাসপাতালে এডমিট, ঈদের আগের দিন ছাড়লো, আবার 2 দিন পরে আব্বাকে নিয়ে হাসপাতালে আছি, রাত দিন সারাক্ষণ ওখানে ছিলাম। তো আমার আব্বা এই প্রতিষ্ঠানের শুরু থেকে আসছেন, জীবন কর্মজীবন এখানে শুরু, এখানে শেষ করেছেন। তো কর্মজীবনে চলার ক্ষেত্রে এখানে অনেক আব্বার সহকর্মী আছেন, তারপরে এলাকাবাসী, বিশেষ করে পীর সাহেব হুজুরের ইন্তেকালের পরে আব্বা এই দরবারের দায়িত্ব পালন করেছেন। তো এই দায়িত্ব পালনের ক্ষেত্রে দরবারের স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে এলাকাবাসী বা বিভিন্ন জনের সাথে কথায় কোনো কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আজকের দিনে আমার আব্বাকে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আর বিশেষ করে আমার আব্বা আজকে এই কথাটা না বললেই নয় যে উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন আজ থেকে প্রায় 12 বছর আগে, 12 সালের অক্টোবর মাসে। তিনি অসুস্থ হওয়ার পরে যখন সুস্থ হয়ে ফিরলেন, আমার আব্বার কোনোদিন কোনো নামাজ কাজা হয় নাই, কখনো কোনো সময়ে উনি কোনোভাবেই কোনো অবস্থাতেই নামাজ তরক করেন নাই। শুধু তাই নয়, উনি তসবিহ এত জপতেন, ডান হাতটা তো এফেক্টেড ছিল, বাম হাতে জপতে জপতে হাতের এইগুলা গর্তের মতো হয়ে গেছে। সর্বশেষ এই তসবিটা আমরা নিয়ে গেলাম, তসবি দেই না, কিন্তু আমি দেখেছি হাসপাতালেও যখন আপনার সেন্স থাকতো তখনও এইভাবে উনি ওনার হাতটা এইভাবে লাগতেছে, এভাবে উনি আমল করেছেন, জিন্দেগি যাপন করেছেন। সর্বশেষ
রোজায় যখন উনি অসুস্থ হবেন 26 তারিখ থেকে অসুস্থ, 27 তারিখ হাসপাতালে নিলাম। কিন্তু আমি আমার আব্বার একটা বিষয় আমি জানি না, উনি তো পরিপূর্ণ কথা বলতে পারতেন না, উনি কিছু বোঝাতে পারতেন না। আমি যেদিন চলে যাই, আমি শুক্রবারে নামাজ পড়াবো, জুমা পড়াই, তো আব্বাকে গোসল করালাম, আব্বার নখ কেটে দিলাম, সে মোষ কেটে সুন্দরভাবে চুল টুল কেটে আব্বাকে গোসল টোসল করে চেয়ারে বসালাম। বসানোর পরে বলতেছে, আব্বা আমি চলে যাই, আমি আসবো আবার রবিবারে। আমি আর কোনোদিন দেখি নাই ওই দিন, এটাই কিন্তু আবার সুস্থতার মানে অসুস্থতার ভিতরে যে সুস্থতা, ওই দিন উনি আমাকে কাছে নিয়ে আমাকে এত চুমা খাইলেন, আমি বুঝতে পারি নাই যে মনে হয় জীবনের শেষ আদর আব্বা আমাকে করে যাচ্ছে। কেন যেন ধরে আমাকে চুমু খাচ্ছেন শুধু বারবার, আমি বুঝতে পারি নাই। সর্বশেষ আমি আব্বার সাথে সম্মতি জানিয়ে আমি আব্বার কপালে একটা চুমু খেয়ে গিয়েছিলাম। তবে আমি আপনাদের কাছে শেষ যে কথাটা, আব্বার একটা ইচ্ছে ছিল, হয় নাই, এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যেখানে হুকুম রাখছে সেখানে আব্বার দাফন হবে। তবে অবস্থার পরিপ্রেক্ষিতে যে যা করেছেন আল্লাহ পাক দেখেছেন, আল্লাহর পক্ষ থেকে সেটা ফয়সালা হবে। আল্লাহ যেন যারা আমার আব্বার জন্য কষ্ট করেছেন, আমার আব্বাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, বিভিন্নভাবে আমাদেরকে বুদ্ধি পরামর্শ সহযোগিতা যত কিছু করেছেন, আল্লাহ যেন সকলকে যাচাই খায়ের দান করে। আর আজকের দিনে এই বিদায়ী মুহূর্তে এরপরে আর কোনোদিন আমার আব্বাকে দেখতে পারবো না। তারপর একটাই কষ্ট, আমি আমার জীবনের প্রথম চাকরিটা আব্বার জন্য ছেড়ে দিয়েছিলাম। এখানে আবু তাহের মোল্লা আছে, সে বলছিল যে ডক্টর রুহুল আমিন সালেহী সাহেব, ডক্টর রুহুল আমিন সাহেব দুলাভাই যিনি, উনিও আমাকে বলেছেন যে তোমার চাকরিটা ছেড়ে দেওয়া এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ। ওই সময় আমি চাকরিটা ছেড়ে দিয়েছিলাম, উনিও বলেছিলেন, এখানে উপস্থিত উনি আছেন, যে চাকরিটা ছেড়ে দাও। ছেড়ে দিয়েছিলাম, 6 বছর চাকরি করি না। আব্বা কোনোদিন যদি বলতাম যে চাকরি করব, অনুমতি দেন, কোনোদিন অনুমতি দেয় নাই। তা আমি এই আব্বার খেদমতটা যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু আমার একটা কষ্ট, সর্বশেষ আমার আব্বার একটা আশা পূরণ করতে পারি নাই আমি, সেটা ছিল। তো আল্লাহ পাক আমি যা করেছি শুধুমাত্র আব্বার সন্তুষ্টির জন্য, ভালোর জন্য করেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা যেন পৃথিবীর কোনো মানুষের লোক দেখানো নয়, কারো কাছে বলার জন্য নয়। আল্লাহ যেন আমার এই খেদমতটা আব্বার জন্য যেন হয়ে থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়ে থাকে, আল্লাহ যেন কবুল করে, এই দোয়াটা চাই আপনাদের কাছে। আর আমার আম্মা অনেক কষ্ট করেছেন আব্বাকে নিয়ে। 6 বছর পরে আমি তো চাকরিতে চলে গেছি, তখন আম্মা একটু একাকিত্ব ফিল করতেন, যেহেতু একা সব কাজ করতে হয়েছে। তো আম্মা অনেক কষ্ট পেতেন। আমি তো রাত্রে আসতাম, তখন কিছু করতাম, খাইয়ে দিতাম, সবকিছু তো করা লাগছে। আজকে অনেকেই আব্বাকে দেখছেন অসুস্থ, চলে আসছেন, কিন্তু আমাদের তো 12টা বছর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ এভাবেই গেছে। তো প্রত্যেকটা কাজে অনেক সময় আম্মা খুব কষ্ট পেতেন। আমি আমার আম্মাকে বলতাম যে আম্মা, মানুষ তো জান্নাতে যাবে, তো আপনার জন্য জান্নাতে যাওয়ার এটাই সবচেয়ে বড় মাধ্যম আমার মনে হয়। আমার আম্মা আমার আব্বাকে এত সুন্দর করে রাখতেন, আমাদের বিছানাটা নামাজ পড়া যেত, খাওয়া যেত, এত সুন্দর, কত পবিত্র থাকতো। আর আমার আব্বা অপবিত্র থাকতে পছন্দ করতেন না। কোনো কারণে যদি প্রস্রাব পরে যেত, সাথে সাথে কাপড় চেঞ্জ করার জন্য ব্যস্ত হয়ে যেতেন। তো আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের ভালোবাসা পেয়ে আমরা অভিভূত, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মাদ্রাসা আমিও পড়াশোনা করেছি, আমার আব্বা এখানে শিক্ষকতা করেছেন। তো পিসা হুজুরের নেক নজর ছিল বলেই আমার আব্বা অসুস্থ হওয়ার পরেও কোনো কারণে কোনো বিষয়ে কষ্ট পান নাই, এটা আমি হলফ করে বলতে পারি। আমার আব্বা সবসময় সন্তুষ্ট ছিলেন, যত বিপদ আসতো কখনো উনি ঘাবড়িয়ে যেতেন না। আর একটা কথা বলতেন, এই মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে আপনি বলতেন যে যদি কোনো বিপদ আসতো মাদ্রাসার বিভিন্ন দিক থেকে, পিসা হুজুর বলতেন যে স্বপ্নের মধ্যে যে মিয়া কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি বলতেন যে আসলেই পরবর্তীতে দেখা গেছে যেই লোকগুলাই মাদ্রাসার বিভিন্ন কাজে বিরোধিতা করতো, এরাই আবার পরবর্তীতে সহযোগিতা করে এই কাজটাকে সম্পন্ন করছে। তো আজকের এই দিনে যেহেতু সময় হয়ে গেছে, জানাজার আমাদের বাড়িতে আরেকটা জানাজা হবে, তো আপনারা সকলে খাস করে আমার আব্বাকে মাফ করে দিবেন। আর আল্লাহ যেন আমার আব্বার ইচ্ছায় অনিচ্ছায়, মানুষ মাত্রই ভুল হতেই পারে, আমার আব্বা ফেরেশতা নয়,
ভুল হতেই পারে, তবে পরিবারের পক্ষ থেকে আমি একটা কথা বলে দিতে চাই স্পষ্ট, সেটা হলো যে একটা মানুষের ভিতরের একটা রূপ থাকে, বাহিরে আরেকটা রূপ থাকে। সামাজিক চলাফেরা এটার মধ্যে একটা রূপ, কিন্তু ভিতরে যখন পরিবারে ঢুকে তখন অনেকেরই অনেক ভিন্ন রূপ দেখা যায়। ফ্যামিলির সাথে বাচ্চাদের অনেক খারাপ আচরণ, বিভিন্ন কিছু হয়। কিন্তু এই কথাটা আজকে বলে দিয়েছি, কোনো দিন আমার আব্বা ভিতরে যেমন বাহিরেও তেমন ছিল, কোনোদিন কোনো বিষয়ে দুমুখী ভাব তো ছিলই না। কোনোদিন কোনো বিষয়ে বিতর্কত ভাবেও আব্বাকে কোনোদিন উগ্র মেজাজে আমাদেরকে বকতে বা ধমক দিতে শুনি নাই। যখন বাবা কথা বলতো তখন বলতাম যে আল্লাহ, সারাটা জীবন যদি এভাবে কেটে যেত, আব্বার সাথে এত সুন্দর আচরণ করতেন। এরকম মানুষ ভিতর থেকে দেখা, ভিতর এবং বাহির, এরকম একরকম মানুষ পৃথিবীতে খুব কম হয়। আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক আলেম ওলামা পীর সাহেব, অনেকদের সাথে সম্পর্ক, কিন্তু এরকম নিট এন্ড ক্লিন ভাবে চলাটা খুব কঠিন। আমার আব্বা কখনো কোনো বিষয়ের লোভ ছিল না, কোনো বিষয়ের লোভ ছিল না। তো আল্লাহ যেন আপনাকে আমরা যেরকম ভালো হিসাবে দেখতাম ভিতর এবং বাহির থেকে, আপনারা যারা দেখেছেন সকলকে আমি বিনীতভাবে আজকে দোয়া চাই, আমার আপনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আপনাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করে সকলে বলে আমিন। আর পাশাপাশি আজকে আমার আসার পথে আজকে আব্বা যখন মারা যায় তখন দুলাভাইকে ফোন দিয়েছিলাম, বিশ্বহুজুরের মেজর জামাতা, যে আপনি মাদ্রাসার জানাজাটা আপনি পড়াবেন। তো উনি যেহেতু ইউনিভার্সিটির দায়িত্বে আছেন, উনি বললো যে আমি তো ব্যস্ত থাকবো, তো সারসিনা দরবারের পক্ষ থেকে আজকে এই মাদ্রাসার জানাজাটা বরুণউদ্দিন সালিহ সাহেব পড়াবেন। উনি আমার বড় সম্বন্ধী, বড় ভাই, তো উনি আছেন, উনি আজকে আপনার জানাজা পড়াবেন এবং দোয়া করবেন। যে আপনাদের সামনে আমার আপনার ছাত্র, এই মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, উনি 1 মিনিট কথা বলবেন। হুজুরকে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত বরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে একজন সুযোগ্য সৎ এবং আল্লাহর ওলি নামে যা শুরু করতে পেরেছি, পাশাপাশি একজন আমরা অভিভাবক হারিয়ে ফেলেছি। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে এর দরবারে হাল ধরেছিলেন আমার শ্রদ্ধা উস্তাদ, যিনি আজকে আমাদের পাশে শুয়ে আছেন। আমাদের বিভিন্ন বিষয়ে যখন প্রয়োজন হতো, কথা বলতে না পারলেও ওনার কাছে কথা বললে অনেক ইঙ্গিত ইশারায় বলে আমাদেরকে সমাধান করে দিতেন। কিন্তু আজ থেকে আমরা হারিয়ে ফেলেছি, আর জীবনে কোনো দিন সেই পরামর্শ আমরা পাবো না। তবে আমি ওনার ছাত্রী হিসাবে সবার কাছে কিন্তু অনুরোধ রাখবো, চলাফেরা করতে গিয়ে আল ইনসানু মুরাক্কাবুম মিনাল খাতাই ওয়ান নিসিয়ান, দোষীগুণী মানুষ। একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না, ব্যতিক্রম হতে পারে, তবে হয় না, এটা আমার বিশ্বাস। তারপরও যদি হয়ে থাকে, আমি ওনার পক্ষ থেকে সবার কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। আপনারা সবাই ওনাকে মাফ করে দেবেন। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের আলাদা নসিব করে, সবাই বলেন আমিন। ওয়াহিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর ডানে বামে কাতারগুলো একটু বাঁকা আছে, দক্ষিণ উত্তরে একটু সোজা করে নিলে ভালো হয়। আমরা এখন জানাজা শুরু করছি। সারসিনা দরবার শরীফের পক্ষ থেকে পেশা হুজুরের অনুরোধক্রমে জানাজার নামাজের ইমামতি করছেন জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ সালিহ সাহেব।